আওয়ামী লীগ আয়োজিত আমাদের ঐতিহাসিক সেই 7 জুন তাৎপর্য নিয়ে যে আলোচনা করতে যাচ্ছেন আজকের সময় সম্মানিত সভাপতি নজরুল ইসলাম ভাই এবং সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ভাই সহ আজকে অনুষ্ঠান পরিচালনা করছেন আমাদের শেলী ভাই এবং আপনি সহ, এবং উপস্থিত ছিলেন জাতীয় নেতৃবৃন্দ সহ আজকে অনেক নেতৃবৃন্দ মূল্যবান বক্তব্য রেখে গেছেন। আজকের সময় যেহেতু আমাদের কম, আমরা কথা বলবো না, তবে আমি আমার জ্ঞান থেকে যতটুকু বুঝি বঙ্গবন্ধু 1948-এর 4 জানুয়ারি যখন ছাত্রলীগ প্রতিষ্ঠা হলো তখন থেকে শুরু হয়ে গেল আসলে এই 6 দফার মূল ভিত্তি। আপনি দেখেন 6 দফার প্রতিটি পয়েন্ট যে 6টি দফা আছে, প্রত্যেকটা দফায় কিন্তু বঙ্গবন্ধু স্পষ্ট বলে গেছেন সে যে দাবিগুলো উত্তরণ করতে যে দাবিগুলোর একটাই কারণ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা। যে কথাগুলো জাতীয় নেতৃবৃন্দ বলে গেছেন, তিনি বলেছিলেন আমাদের রাষ্ট্রীয় হবে, আমাদের মুদ্রা হবে আলাদা, আমাদের রাষ্ট্রীয় ব্যাংক থাকবে, আমাদের সেনাবাহিনী থাকবে, সবকিছু আলাদা। সুতরাং পাকিস্তানে বুঝে গেছে এই 6 দফা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার স্তম্ভ। সুতরাং বঙ্গবন্ধু যে কি মাপের নেতা ছিলেন, জাতির জনক বঙ্গবন্ধু যেমনি করে সেই কায়দানুল জিন্নার সাথে পাকিস্তান সৃষ্টির জন্য তিনি তার অবদান রেখে গেছেন, ঠিক বাংলাদেশের জন্মদাতা এবং বাংলাদেশের স্রষ্টা হচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু আমাদের দুঃখ হয় আজকে যারা বাংলাদেশের স্বাধীনতা ইতিহাস নিয়ে যারা বিতর্ক করছেন তারা ভুলে যাননি যে কোনো ব্যক্তির, কোনো খাকি পোশাকধারী কোনো ব্যক্তির বাসি হয়েছিল মাত্র কয়েক সেকেন্ডের বক্তৃতায় কোনো দেশের স্বাধীনতা আসে না। বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস এগুলো সম্পূর্ণ হয়েছে জাতির জনক বঙ্গবন্ধুর একক নেতৃত্বে এবং তার সাথে জাতীয় 4 নেতা সহ আপনারা আমাদের সকলের পরিবার 7.5 কোটি বাঙালি। আজকে তাদেরকে এই 7 জুন যারা বাংলাদেশের যে সকল রাজনৈতিক দলগুলো আজকে পালন করছে না, তারা স্পষ্টভাবেই বাংলাদেশ স্বাধীনতা বিরোধী এবং তারা জামাত শিবিরের সঙ্গেই তাদেরকে আমরা মূল্যায়ন করব। সুতরাং আশা করব বাংলাদেশের আজকের বাংলাদেশের সরকার জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে এমন সাংবিধানিকভাবে এমন আইন পাশ করুক যে সমস্ত রাজনৈতিক দল 72-এর সংবিধান মানবে না এবং জাতীয় ঐতিহাসিক দিনগুলো সে 48 সাল থেকে শুরু হয়ে 71 পর্যন্ত যারা শ্রদ্ধার সাথে স্মরণ করবে না তাদেরকে বাংলাদেশের রাজনৈতিকভাবে তাদেরকে বয়কট করতে হবে এবং সাংবিধানিকভাবে যেন বাংলাদেশের মাটিতে তারা রাজনীতি করতে না পারে সেই আইন পাশ করতে হবে। আজকের অনুষ্ঠানে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন নেদারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শাহাদুল হোসেন, উপদেষ্টা রয়েছেন ইমতিয়াজ হোসেন, সহসভাপতি মাসুদ পাটোয়ারি এবং সহসভাপতি নাসিম নবী, এবং রয়েছেন কিছুক্ষণের জন্য এসেছিলেন চলে গেছেন সহসভাপতি টুকু খান। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ জনাব মুরাদ খান। মাঠময় শস্য তিনি ভালোবাসতেন, আয়ত দুচোখ পাখির পিয়াসী, পাখি তার খুব প্রিয় ছিল। গাছ গাছালির দিকে প্রিয় তামাকের গন্ধ ভুলে চোখ তুলে একটুখানি তাকিয়ে নিতেন, পাখিদের শব্দে তার খুব ভোরে ঘুম ভেঙে যেত। এরপরে আমি অনুরোধ করছি আয়ারল্যান্ড আওয়ামী লীগের সম্মানিত আহ্বায়ক জনাব বেলাল হোসেনকে তার সংক্ষিপ্ত 2 মিনিটে আলোচনায় অংশগ্রহণ করার জন্য। জনাব বেলাল হোসেন। ধন্যবাদ আলোচক। সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ আয়োজিত ঐতিহাসিক 6 দফা দিবসের উপলক্ষে আজকের এই আলোচনা সভার উপস্থিত আছেন সম্মানিত সভাপতি এম এ নজরুল ইসলাম ভাই, উপস্থিত আছেন সর্ব ইউরোপিয়ান